স্বাধীনতা দিবস। না, এটা বলবার অধিকার আমার নেই, কারণ আমি মেয়ে। স্বাধীনতার এত দিন পরেও আমরা এখনো পরাধীন একইভাবে। না হলে সেদিনকে সেমিনার হলে কি একটা মেয়েকে ওইভাবে মরতে হতো? না, আমরা এখনো স্বাধীন হইনি। আমরা মেয়েরা কোথাও সেফ নই, না কলেজের সেমিনার রুম, না হসপিটালের সেমিনার রুম, না স্কুলের সেমিনার রুম। খুব শিগগিরই এরকম দিনও আসতে চলেছে যখন হয়তো আমরা নিজের বাড়িতেও সেফ থাকবো না। ইংরেজদের হাত থেকে হয়তো আমরা স্বাধীন হয়ে গেছি, কিন্তু নোংরা মানসিকতার হাত থেকে আমরা স্বাধীন হতে এখনো পারিনি, আর হয়তো পারবোও না। আমরা এখনো ভাবছি ওই মেয়েটার সাথে অত্যাচার হয়েছে, তাতে আমাদের কি? খুব ভুল করছো। শুধু মুখটা আলাদা, শরীরটা আলাদা নয়, শরীরটা কিন্তু একই। একটু ভেবে দেখো তো, মেয়েটার যেখানে যেখানে ক্ষত হয়েছে, তোমারও কিন্তু সেখানে সেখানেই ক্ষত হয়েছে। কিছু মানুষের আবার এরকম মেন্টালিটি, যারা বলছে আরে মেয়ে মানুষ ওই রাত্রিরে ডিউটি করার কি দরকার ছিল। সেই তো, ওয়েট করো ওয়েট করো, তোমাদের বাড়িতেও মা বোনেরা আছে, একটু ওয়েট করে যাও। ছোটবেলার থেকে মেয়েকে কি শিক্ষা দিচ্ছি? লক্ষ্মীমন্ত মেয়ে হয়ে থাকবি, কারুর মুখের ওপর কথা বলবি না। পরিণতিটা দেখছো তো চারদিকের। মেয়েকে এটা শিক্ষা দাও, পরিস্থিতি অনুযায়ী রূপ বদল করবি। যখন মা দুর্গার রূপ নিতে হবে তখন মা দুর্গার রূপ নিবি, যখন মা কালীর রূপ নিতে হবে তখন মা কালীর রূপই নিবি। মেয়েকে নাচ গান না শিখিয়ে ক্যারাটেটা শেখান, যাতে সে নিজের রক্ষা নিজে একটু হলেও করতে পারে। আর মেয়েদেরকে বলছি, পাপা কি পরি হওয়ার সময় চলে গেছে, এবার পাপা কি শেরনি হয়ে দেখাও। নোংরা মানসিকতার মানুষগুলোর হাত থেকে রক্ষা পাচ্ছি কি? মাথা তুলে প্রতিবাদ করতে পাচ্ছি কি? রাত্রির 12টা-1টার সময় রাজপথে একা একা হাঁটতে পারছি কি? যদি এগুলো না পারি তাহলে আমি স্বাধীন নই। যেদিন আমি এগুলো পাবো সেদিন আমি বলবো হ্যাঁ, আমি স্বাধীন হয়েছি, আমরা মেয়েরা স্বাধীন হয়েছি। আর সেদিনই বলবো শুভ স্বাধীনতা দিবস, সত্যি সত্যি স্বাধীন হলাম।